মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজন করে সমাবেশের। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর ঢাকায় এটি তার প্রথম সমাবেশ। বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন কয়েক বছর আগের প্রেক্ষাপট। বলেন, একসময় এখানে সমাবেশ করতে বিএনপির সবাই আতঙ্কিত থাকত। অতীতের এই সামান্য কয়েক বছর আগের ঘটনার কথা, 2 থেকে 3 বছর আগের ঘটনার কথা। স্বৈরাচার সরকার দেশের শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মানুষের অধিকার বঞ্চিত করেছে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে জানান তারেক রহমান। শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্র মেরামতের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। খেটে খাওয়া মানুষের সন্তানদের শিক্ষা নিয়ে যাতে চিন্তা করতে না হয়, এ কারণে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানান তারেক রহমান। আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। বিগত আমলে বিএনপি নেতাকর্মীদের সহায়তা করার জন্য নয়াপল্টন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা কি দেখেছি? ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। শ্রমিককে তার অধিকার থেকে